চুরি ও ছিনতাই হওয়া ৩৮টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বিগত কয়েকদিনে শিলিগুড়িতে মোবাইল চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। মালদা ও মুর্শিদাবাদের বাসিন্দার মোবাইল ফোনও শিলিগুড়িতে চুরি হয়। ঘটনার পর অভিযোগ দায়ের করেন তারা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শিলিগুড়ি থানার পুলিশ। অভিযোগকারী দুজনের মোবাইলের পাশাপাশি আরও বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধার হওয়া প্রায় ৩৮টি মোবাইল ফোন আজ প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো। চুরি যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি সকলে। এই বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি ত্রিদীপ সরকার বলেন, শিলিগুড়ি থানার পুলিশ চুরি ও ছিনতাই হওয়া ৩৮টি মোবাইল ফোন উদ্ধার করেছে। সেগুলি আজ প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হলো। এখন অবধি আমাদের 38 মোবাইল রিকভারি হয়েছে। অলরেডি 12টা আমাদের স্টুডেন্ট যারা ছিল তাদের দেওয়া হয়েছে থানাগুলো থেকে। আর আজকের দিনে একটা মানে সবাইকে ডেকে নিয়ে তাদের মোবাইল দেওয়া হচ্ছে, কারণ মোবাইল লাইফে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আছে। তাদের মধ্যে পার্সোনাল ছবি থাকে এবং এটা লাইফে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আছে আমাদের। দ্যাটস ওয়াই মোবাইল রিকভারি আমরা দেখেছি, যেটা যাদের হারিয়ে যায় তাদের খুব খারাপ লাগে এবং পরবর্তীকালে সেই রিকভারিটা হলে তাদের কিন্তু সেটা খুব পছন্দই হয় এবং তাদের পার্সোনাল ডকুমেন্ট, যেগুলো ব্যাঙ্কিং ডকুমেন্ট বা আদার পার্সোনাল পিকচার থাকে, সেগুলো তারা রিকভারি করতে পারে, তাদের খুব ভালো লাগে। তো এটা আমাদের প্রচেষ্টা, শিলিগুড়ি থানা আইসি সাহেব এবং তাদের যে টিম আছে সবাই মিলে খুব ভালো প্রচেষ্টা করে একটা বড় সংখ্যক মোবাইল রিকভারি খুব কম সময়ের মধ্যে করেছে এবং সেটা আজকে আমরা ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আমাদের এটা শিলিগুড়ি থানা পাইনটেঙ্কি ওপি এবং খালপাড়া ওপি থেকেই করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি যেটা কিছু আছে, যেটা বাইরের থেকেও যারা এসেছিলেন তারা এখানে মোবাইল হারিয়ে গেছিল এবং তারা এখন কমপ্লেন করে এবং তার উপরে বেস করে থানা তার অ্যাকশন নেয় এবং রিকভারি হয় মোবাইল। না, টেকনিক্যালি কোনো সমস্যা নেই। আমরা আইফোন রিকভারি করেছি প্রিভিয়াসলি, তো এটা আমার মনে হয় না কোনো সমস্যা আছে। মানে গলায় রীতিমতন ছুরি ধরে ফোন, টাকা সবকিছু নিয়ে নেওয়া হয়। 1 বছর হয়ে গেল প্রায়। ওই বছরের এপ্রিল। এটা হয়েছিল শিলিগুড়ি জাংশনের সামনে একটা গলি আছে, কোথাও থাকা টাইপের গলি, ওই গলিতে ঢুকেছিল। তখনই একটা ছেলে ছুরি ধরে সবটাই করেছিল। ফোনটার মধ্যে অনেক কিছু ছিল ইম্পর্টেন্ট। আমার হাজব্যান্ড ব্যাংকে জব করে, তো সমস্ত কিছু এসেনশিয়াল জিনিসপত্র তো ফোনেই ছিল। পরের দিনই আমাদেরকে ফোন পারচেস করতে হবে। পুলিশের কাজের উপর খুশি হয়েছি, প্রচন্ড খুশি হয়েছি। ফোনটা তো প্রথমত পাওয়ার আশা ছিল না, পেয়ে গেছি, খুব ভালো হলো। এখন ওকে জানালাম ফোন করে। আমার বাড়ি হলো আশ্রমপাড়া। কাজের জন্য কি আর বলবো, ধন্যবাদ জানাবো। এরকম যেন কাজ হতে থাকে সারা জীবন, আমরা যাতে এইভাবে হেল্প পেতে থাকি। ফোনটা 12 তারিখে ডিসেম্বরের আগে, হ্যাঁ আজকে পেলাম। খুবই খুশি। পুলিশের কাজে যে এত খুশি হয়েছি আমরা ভাবতেই পারিনি যে ফোনটা পাবো। এটা বাড়ির থেকে চুরি হয়ে গেছে 12 তারিখ ডিসেম্বরে। আচ্ছা, কিছুটা তো ভেবেছিলাম আর কিছুটা একটুখানি আনস্যাটিসফাই ছিলাম। ফটো অনেক কিছু ছিল। सिलीगुड़ी मब्बाऊ पाड़ा 10 दिसंबर। अच्छा। यस सर, मेरे को बहुत उम्मीद था। इसमें सारा स्कूल का, कॉलेज का डॉक्यूमेंट्स था, सब कुछ था ना। थैंक यू बोलेंगे उन लोग के चलते आज मुझे फ़ोन मिला, नहीं तो वो नहीं होता तो आज मुझे फ़ोन नहीं मिलता। কবে হারাইছে দেখতে তো ঠিক নেই, বাড়ি থেকে হারিয়ে 1 বছর চুরি হয়ে গেছে। তারপরে ডায়েরি করা হয়েছে কেন? হ্যাঁ খুশি। নভেম্বরে হারিয়েছে। প্রতি বছরই পুজোর বাজার করতে আসে। তো আমরা 2 বোন মিলে একটু বাজার টাজার করে একটু খাচ্ছিলাম। এই ফোনটা একটা স্কুটির সামনে রেখেছিল। এই কিছুদিন পরেই দেখছি ফোনটা আর নেই। 4 মাস হয়ে গেছে। যখন ফোন গেছিলো এখান থেকে, তখন ভাবলাম যে হ্যাঁ এবার হয়তো পেতে পারি। তাও মিনিমাম 1-1.5 মাস আগে এখান থেকে ফোন করে যে আপনার ফোনটা হারিয়েছে। তো বললো যে হ্যাঁ আমার ফোন হারিয়েছে, কী নাম সব জিজ্ঞেস করলো। বোনের হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছে। তাদের জিজ্ঞেস করার পর বললো যে হ্যাঁ আমার ফোন হারিয়েছে। তবে যে আপনাকে ফোন করা হবে, আপনার ফোনটা পাওয়া গেছে, কিন্তু কবে দিব এটা এখনও জানেন না। কালকে যখন ফোন করলো তখন বললো যে হ্যাঁ ফোনটা আপনার পাওয়া গেছে, কালকে 11:30টার আগে ওখানে এসে নিয়ে যাবেন। অনেক খুশি হয়েছে। আমার বোন কালকে রাত্রেবেলা ঘুমায়নি, বলছে দিদি আমি খুশিতে ঘুমাইনি। সকালবেলা অনেক সকালেই যখন ফোনটা গিয়েছিলো এখান থেকে, তারপর ও ভাবছিল যে হ্যাঁ ফোনটা মনে হয় পাবো। ভিনাস মোড় থেকে কেউ চুরি করে নেয় আমার ফোনটা, তাও হয়ে গেল অনেক দিন, 8-9 মাস। তো ওখান থেকেই আমার ফোনটা ওই ভিনাস মোড় থেকে পকেট থেকে কেউ মেরে নেয়। আচ্ছা, কী করি, তারপর কল করেন উনি যে চলে আসুন আপনার ফোনটা পাওয়া। বলা হয় যে আপনার ফোনটা পাওয়া গেছে, তো আপনি নিতে চলে আসুন। তো আমি বললাম এত দূর তো আমার পক্ষে সঙ্গে সঙ্গে যাওয়া সম্ভব না। তো বললেন আপনার সুবিধা মতো আপনি চলে আসুন। সব রকমের ডকুমেন্টস, পার্সোনাল সেন্সিটিভ অনেক কন্টেন্ট, এরকম অনেক কিছু। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।